মোর আদরের কোচ রাজবংশীর জনগণ, কামতাপুরীর জনগণ, সকাকে দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার, নমস্তে, জয় জোহার আর আদাব জানা। আমরা কোচ রাজবংশীর জনগণ, কামতাপুরীর জনগণ আইসা 9 ডিসেম্বর রাজবংশী বিরোধী কলকাতিয়া মমতা দিদির জনসভা বয়কট করিলুম। মমতা দিদি রাজবংশী গেলাক রাজবংশীর জাগাত সভা সমিতি করবা দে না। মমতা দিদি কুচবিহারের বুকত রাজবংশী গেলাক হত্যা করে, রাজবংশী গেলার ঘর বাড়ি জ্বালে দে, রাজবংশী গেলার উপর পুলিশি নির্যাতন চালায়। আর সেই মমতা দিদি কুচবিহারের বুকত রাজবংশী বিরোধী জনসভা করবে, আলাদা রাজ্যের বিরোধী জনসভা করবে। আমরা কোচ রাজবংশীর জনগণ কোনোদিনও মানি নিবা পারিম না। মমতা দিদি চ্যালেঞ্জ করেছে, জীবন দিবে, রক্ত দিবে, তা আলাদা রাজ্য হইবার দিবে না, গ্রেটার কুচবিহার বা কামতাপুর গঠন করবার দিবে না। আমরাও কোচ রাজবংশীর জনগণ, কামতাপুরের জনগণ মমতা দিদি চেঞ্জ করি কম, আমরা জীবন দিয়া, রক্ত দিয়া এই গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার করিমে। আমরা বীর চিলারার বংশধর, হার মানা জাত না হং, মমতা দিদি ঠায় মাথা নত করার জাত না হং। আমরা মমতা দিদি প্রাপ্ত করে ছাড়ি দিই। রাজবংশী গেলার বিরোধিতা করবে, কুচবিহার রাজ্যের বিরোধিতা করবে, আর রাজবংশীর জাগাত কুচবিহার জাগাত জনসভা করবে। আমরা রাজবংশী গেলা কোনোদিন মানি নিব পারিম না। মমতা দিদি, মমতা দিদি আমরা মানি নিব পারিম না। আলাদা রাজ্যের বিরোধিতা করে কলকাতা বিল পাস করেছে, এটাকার জনগণের ভোট নিবে, আর এটাকার জনগণের রাজবংশী গেলার বিরোধিতা করে বিল পাস করিবে। আমরা মানি কোনো দিন মানি নিব পারিম না। এই বাদে মুই কোচ রাজবংশীর জনগণক, কামতাপুরীর জনগণক হাত জোর করে অনুরোধ করং, তোমা গেলা দয়া করি হিনে মমতা দিদির জনসভার সহায় সহযোগিতা করবেন না, সেই জনসভাত অংশগ্রহণ করবেন না। মমতা দিদির সহায় সহযোগিতা করা, মমতা দিদির জনসভাত অংশগ্রহণ করা মানে রাজবংশী গেলার বিরোধিতা করা, কুচবিহার রাজ্যের বিরোধিতা করা, আমার আলাদা রাজ্যের বিরোধিতা করা। সেসব পুনরায় সগাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার, নমস্তে, জয় জোহার আর আদাব জানান। জয় আই কামতাপুর। থ্যাংক ইউ অল। জীবন সিংয়ের এ ধরনের বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি প্রায় 1 বছর বাদে কোচবিহারে জনসভা করতে আসছেন। কোচবিহার জেলা মানুষ অত্যন্ত আনন্দিত এবং তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য, মুখিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য। এবং তিনি সম্ভবত 8 তারিখেই কোচবিহারে আসবেন এবং 9 তারিখে রাসমেলার মাঠে জনসভা করবেন। এবং এই জনসভাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, বিগত দিনের সমস্ত রেকর্ডকে পার করে দেবে এবারের এই জনসভা। জীবন সিংয়ের বক্তব্য আমি ভিডিও বার্তা দেখলাম। তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজবংশী বিরোধী সভা করবেন।
জীবন সিংয়ের জ্ঞাতার্থে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম রাজবংশী মানুষদের স্বার্থে বহুবিধ কর্মসূচি রূপায়িত করেছেন। রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া, এই সারেন্ডার্ড কেএলওদেরকে হোমগার্ডের চাকরিতে নিয়োগ, রাজবংশী কামতাপুরী ভাষা একাডেমি গঠন, রাজবংশী সমাজের পুরোধা ব্যক্তিত্ব মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন, তার জন্মদিনের ছুটি ঘোষণা, দিকে দিকে তার মূর্তি স্থাপন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গঠন থেকে শুরু করে সার্বিকভাবে রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়িত করেছেন। কিন্তু জীবন সিংয়ের মতো কিছু মানুষ তারা বিজেপির দ্বারা মদতপুষ্ট হয়ে এ ধরনের কথা বলবার চেষ্টা করছে এবং রাজবংশী বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাদের স্পষ্ট জেনে রাখা দরকার যে রাজবংশী মানুষের স্বার্থে বহুবিধ কর্মসূচি এই বাংলার বুকে একমাত্র করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো স্বাভাবিকভাবে কার দ্বারা প্ররোচিত হয়ে, কার মদতপুষ্ট হয়ে এ ধরনের কথা বলছেন তিনি, সেটা আজকে জলের মতো পরিষ্কার। তাই আমরা বলে রাখি যে রাজবংশী, অরাজবংশী, হিন্দু, মুসলমান সার্বিকভাবে বাংলার সমস্ত স্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন এবং 2026-এ আরও বেশি ম্যান্ডেট নিয়ে, 250-র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, যার নেতৃত্ব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।